মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি, 60 মার্কে পাস। কত মার্কে মদিনা ইউনিভার্সিটি পাস? 60 মার্ক। বাংলাদেশের মতো 36-33 নয়, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা 60 মার্ক তুললে তাহলে পাস হবে। মদিনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি অনেক ছাত্র শুধু প্রশ্ন দেখেই সেন্সলেস হয়ে পড়ে গেছে। পরীক্ষার প্রশ্ন দেখে ছাত্র সেন্সলেস হয়ে পড়ে গেছে, তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা চলে গেছে, পরীক্ষা সম্ভব হয়নি। পরীক্ষার প্রশ্ন দেখে মানুষ যদি ঘাবড়ে যায় তাহলে জানা জিনিসগুলি ভুলে যায়। যারা আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাদেরকে স্থিরতা দান করবেন। কবরের প্রশ্নে তারা অস্থির হবে না। হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় তার পা দৃঢ় থাকবে। দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপরে অটল ছিল, দৃঢ় চিত্তে এলোমেলো না করে সোজা ভাবে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর চলেছে, হাসরের ময়দানে পুলসিরাত পার হবে স্থিরতার সঙ্গে। এই জন্য মানুষ মারা গেলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও আর ওর পাকে স্থির করে দাও, ওকে দৃঢ়তা দান করো, ও যেন কবরের প্রশ্নে ঘাবড়িয়ে গিয়ে ফেল না করে। ঘাবড়িয়ে গেলে কি হয়, জানা জিনিসটাও কি হয়ে যায়, ভুল হয়ে যায়। মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি, 60 মার্কে পাস। কত মার্কে মদিনা ইউনিভার্সিটি পাস? 60 মার্ক। বাংলাদেশের মতো 36-33 নয়, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা 60 মার্ক তুললে তাহলে পাস হবে। মদিনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি অনেক ছাত্র শুধু প্রশ্ন দেখেই সেন্সলেস হয়ে পড়ে গেছে। পরীক্ষার প্রশ্ন দেখে ছাত্র সেন্সলেস হয়ে পড়ে গেছে, তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা চলে গেছে, পরীক্ষা সম্ভব হয়নি। পরীক্ষার প্রশ্ন দেখে মানুষ যদি ঘাবড়ে যায় তাহলে জানা জিনিসগুলি ভুলে যায়। যারা আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাদেরকে স্থিরতা দান করবেন। কবরের প্রশ্নে তারা অস্থির হবে না, পুলসিরাত পার হওয়ার সময় তারা ঘাবড়ে যাবে না। তাহলে বিরাট সুবিধা, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, বান্দা তোমার ক্ষুদ্র শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, আমি বৃহৎ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। আমার সাহায্য তুমি যদি হালকা করো, আমি কঠিন ভাবে তোমার সাহায্যকারী হয়ে যাব। আল্লাহর সাহায্য কি আমাদের প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। এই যে গত পরশুদিন সকালে ভূমিকম্প হলো, তারপরে আরো মৃদু কম্পন কয়েকবার হয়েছে। শুক্রবারের দিন সকালে যে ভূমিকম্পটা হলো প্রচন্ড বেগে, সেই ভূমিকম্পে মা আর বেটা গেছিল গোশত কিনতে ঢাকার কসাইটুলিতে। মা আর বেটার উপর থেকে বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ে সাথে সাথেই বেটা মারা গেল। সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছেলেটি মারা গেল। মা হাসপাতালের বেডে শুয়ে তখনও জানে না ছেলে আমার দুনিয়াতে নাই। আমি গেলাম ঢাকা মোগলটুলির মসজিদে খুতবা দিতে। আমাকে বলেন, স্যার এই পাশেই এই একটা বিল্ডিং এর কাজ চলছিল, নতুন ওয়াল ধসে পড়ে 3 জন ব্যক্তি জায়গায় মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাহায্য ছাড়া 1 সেকেন্ড কোনো বান্দার সামনে আগাবার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে সাহায্য করো। আল্লাহকে বান্দা কিভাবে সাহায্য করে? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো 2 ভাবে আল্লাহকে বান্দা সাহায্য করে। একভাবে হলো আল্লাহর অসহায় বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়ে যায়। 1 নাম্বার হলো
আল্লাহর অসহায় বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, আমার শুশ্রূষা করনি কেন? আমি তো ক্ষুধার্ত ছিলাম, খাবার দেওনি কেন? আমি তো বেবস্ত্র ছিলাম, বস্ত্রের অভাবে বহু কষ্ট করেছিলাম, বান্দা আমাকে সাহায্য করনি কেন? বান্দা বলবেন, আল্লাহ আপনি তো রাজাধীরাজ, কুল কায়নাতের মালিক, শাহেনশাহ, আপনাকে আবার কেমন করে আমি সাহায্য করব? আপনি কোন দিন অসুস্থ ছিলেন, কোন দিন ক্ষুধার্ত ছিলেন, আর আপনি কোন দিন বেবস্ত্র ছিলেন, বস্ত্রের অভাবে কষ্ট করেছিলেন? আল্লাহ বলবেন, তোমার পাশে আমার অসহায় বান্দা ক্ষুধার্ত ছিল, ওকে খাবার দিলেই আমাকে খাবার দেওয়া হয়ে যেত। তোমার পাশে অসহায় বান্দা শীতের দিনে কনকনে শীতে কষ্ট করেছিল, ওকে একটি গরম কাপড় দিলে আমাকে দেওয়া হতো। তোমার পাশে অনেক অসহায় বান্দা অসুস্থ ছিল, তাকে শুশ্রূষা করলে আমাকেই করা হতো। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ, গুনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, জীবন চলে যাক। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা বুঝলাম, আল্লাহর অসহায় বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহকে সাহায্য দ্বিতীয় কিভাবে করা হয়? আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহকেই সাহায্য করা হয়। আল্লাহর নবী বলেন, আনতামিমিদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা। কুলনা লিমান? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহকে, আল্লাহর নসিহত করা, খায়ের কাজ করা, কল্যাণ কামনা করা। কার জন্য কল্যাণ কামনা করতে হবে? আল্লাহর কল্যাণ কামনা করা, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা, আল্লাহর দ্বীনের যেই সমস্ত জায়গায় কমতি আছে সেইগুলিকে সহযোগিতা করা নাম আল্লাহকে সাহায্য করা। আল্লাহর দ্বীন আজকে সবচেয়ে পর্যুদস্ত অবস্থার দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কারণ দ্বীনকে যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই এইভাবে বানায় নিচ্ছে আর গড়ে নিচ্ছে। দ্বীনটাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায় বলতে হাওয়াই লাড্ডু, যার তার মতো সেই সেই ইচ্ছা করে করছে। বলছে, বাবা বেটা, তোর বাপের কবরের সামনে তুই ইচ্ছা মতো দোয়া করবি। ধর্ম কি তোর বাপের? ধর্ম কারো পৈতৃক সম্পদ নয়। ইচ্ছা মতো ধর্মের নাম দোহাই দিয়ে ব্যবহার করতে পারবে না। আজকে ধর্মের ব্যাপারে আলেম ওলামাগণ, দেশের এক শ্রেণীর লোক ধর্মটাকে হাওয়াই লাড্ডু বানিয়ে নিয়েছে। তাই তো কবি বলছেন, সাবধানে সাবধানে তোরা, সাবধানে তাকিও রে, রং বেরঙের হুজুর আইছে রে, দেশে রং বেরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইছে রে। ধর্মের মধ্যে নানান রকমের সমস্যা আসবে, সমস্যাগুলির সমাধান করতে হবে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে, আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করতে হবে, আল্লাহর ইসলামের সহযোগিতা করতে হবে। এটাই হলো আল্লাহর দ্বীনের সাহায্য করা।
আল্লাহর দ্বীনের সাহায্যকারী সাহাবায়ে কেরামগণ জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে ইতিহাস রচনা করে গেছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী শহীদ হলেন, শাহাদাত বরণ করেছিলেন 70 জন। 70 জনের লাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন করে সিরিয়াল করে সাজাচ্ছিলেন, রাখতেছিলেন। একজন সাহাবীর লাশ এলো, সাহাবীর গোটা শরীরের মধ্যে 86টা তীরের দাগ। কতটি? 86, 86 তীরের দাগ। একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে 86টা তীরের দাগ আল্লাহর নবী দেখে কান্নায় ভেঙে পড়ে বললেন, সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি ছিল? আবু দুজানা। মুখস্থ করেন, আবু দুজানা। কত লোকের নাম মুখস্থ, কত নেতা নেত্রীর নাম মুখস্থ, কত ক্রিকেটারের নাম মুখস্থ, কত রাজনৈতিক নেতা তেনার নাম মুখস্থ। রাস্তার মধ্যে ল্যাংটা উলঙ্গ মহিলার ছবি দিয়ে তারপরে কি বলে গেট বানায়, হিন্দুরা মূর্তি দিয়ে বানায়, মুসলমানরা আজকে ছবি দিয়ে বানাতে শুরু করে দিয়েছে। কত নেতার নাম মুখস্থ, কত তেনার নাম মুখস্থ, কত পেতনির নাম মুখস্থ, কত ঢেমনির নাম মুখস্থ। সাহাবীর নাম তোমার মুখস্থ হয় না, নাম মুখস্থ করে রাখো। এই সাহাবী 86টা তীর যার শরীরের মধ্যে, তার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা জবর আ, বাওয়া পেশ বু, দাল পেশ দু, জিম আলিফ জবর জা, নুন জবর না, তা 2 পেশ তুন, আবু দুজানাতুন। আবু দুজানা সাহাবীর শরীরের মধ্যে 86টা তীরের দাগ। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন, জিজ্ঞেস করলেন, আমার আবু দুজানার শরীরটা এরকম ক্ষত বিক্ষত হলো কেন? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকা পর্যন্ত, দেহের রূহ থাকা পর্যন্ত আবু দুজানা আপনার সামনে দাঁড়িয়ে যুদ্ধে লিপ্ত ছিলেন।